তোমার স্বপ্ন যদি মেডিকেল হয়ে থাকে, সো মেডিকেল ভর্তি পরীক্ষায় জিকে সাজেশনটা নিয়ে আলোচনা করব। এবছর 2025 সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী এই দুইটা পার্ট থেকেই কোশ্চেন হবে। অনেক আগে কিন্তু তোমাদের বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে দুইটা থেকে কিন্তু কোশ্চেন করা হতো। সো অনেক আগের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে থিসিস করে তোমাদের সুন্দর করে বলে দিচ্ছে যে তোমাদের জিকে সাজেশনের জন্য ম্যানুয়ালি যে 10 মার্ক রয়েছে জিকেতে, সো এই জিকে 10 মার্কের জন্য তোমাকে কোন কোন টপিকগুলো প্রায়োরিটি দিতে হবে। কারণ প্রত্যেকটা ছেলে মেয়ে কী করে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তার সর্বোচ্চটা দিয়ে পড়াশোনা করে আসছে, ইন্টারমিডিয়েট তারা পড়াশোনা করছে, ইভেন এখনও তারা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে। কিন্তু তোমার চান্স হিসেবে, তোমার টার্ম কার্ড হিসেবে কাজ করবে তোমার হচ্ছে ইংলিশ এবং জিকে। এই দুইটা সাবজেক্ট যারা ভালো করবে বা ভালো মার্ক ক্যারি করতে পারবে তারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অনায়াসে ভালো করবে, অনায়াসে তাদের একটি আসন সুনিশ্চিত হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে দেখো মেডিকেল জিকে সাজেশন আন্তর্জাতিক সাজেশনের মধ্যে যদি তোমাকে চিন্তা করি, দেখো আন্তর্জাতিকের সবচেয়ে বেশি যে কোশ্চেনগুলো এর আগে আসতো, সো দেখো তার মধ্যে দেখো রাজধানী, বিভিন্ন রাজধানীর নাম চলে আসতো, কিন্তু রাজধানী রিলেটেড কোশ্চেন আসতো, রাজধানীর নাম নিয়ে কোশ্চেন চলে আসতো। এরপর দেখো বিভিন্ন রাজধানীর সাথে তোমাদের বিভিন্ন রাজধানীর দেশের হচ্ছে মুদ্রা, এই মুদ্রা সম্বন্ধে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে, কোন দেশের মুদ্রার নাম কি, এই জিনিসটা তোমাকে পড়তে হবে। এরপর দেখো বিমান সংস্থা, বিমান সংস্থা থেকে অনেক অনেক কোশ্চেন আসে। এরপর দেখো সংবাদ সংস্থা, বিভিন্ন সংবাদ পত্রিকার মাধ্যম রয়েছে, সংবাদ সংস্থা রয়েছে, সো সেখান থেকে তোমাদের কোশ্চেনগুলো করা হতো। এরপর দেখো নোবেল পুরস্কার, নোবেল পুরস্কার থেকেও তুমি কিন্তু তোমাদের কিন্তু আন্তর্জাতিক মহল থেকে তোমাদের কিন্তু কোশ্চেন করা হতো। এরপর দেখো বিভিন্ন সভ্যতা, বিভিন্ন সভ্যতা থেকে তোমাদের কিন্তু এখানে কোশ্চেন করা হতো যেহেতু দেশের বাইরে। এরপর দেখো সদর দপ্তর, সদর দপ্তর থেকে তোমাদের কিন্তু কোশ্চেন করা হয়। এরপর দেখো বিভিন্ন দিবস রয়েছে, এই দিবস থেকে তোমাদের বাংলাদেশ বিষয়গুলো থেকেও আসে, আন্তর্জাতিক বিষয়গুলো থেকেও আসে, সো দিবসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো বিখ্যাত বই ও রচয়িতা, সো এই জিনিসগুলো আমাকে পড়তে হবে। তোমাদের দেখো এখানে বেশি টপিক দিয়ে নেয়, সর্বোচ্চ 8টা 9টা কি 10টা টপিক দিয়ে দিচ্ছি। এই টপিকগুলো তোমাকে কী করতে হবে, অবশ্যই অবশ্যই পড়ে যেতে হবে, এটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বুঝছো। এরপরে দেখো বাংলাদেশ বিষয়াবলী বা বাংলাদেশ বিষয়গুলোর মধ্যে তোমাকে কোন কোন জিনিসগুলো পড়তে হবে। সো তার আগে তোমাকে একটা অ্যানাউন্সমেন্ট দিই, এবছর তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, বরাবর বিগত 5 বছরের মতো এবছর আমাদের স্পেশাল কিন্তু একটা অনলাইন মডেল টেস্ট ব্যাচ রয়েছে, অলমোস্ট চলমান, আমাদের সাথে অসংখ্য স্টুডেন্ট যুক্ত রয়েছে। সো তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। এরপরে সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, ফাইনাল মডেল টেস্টের জন্য আয়োজন করা হয়েছে। সো আমাদের পরীক্ষাগুলো এভরিডে রাত 10টায় হয়ে থাকে। যদি ভর্তি হতে চাও ভাইদের সাথে ভর্তি হয়ে যেতে পারো, যুক্ত হয়ে যেতে পারো। সেটার জন্য কোর্স ফি হচ্ছে অনলি 300 টাকা। এই 300 টাকা দিয়ে ভাইদের অনলাইন মডেল টেস্ট ব্যাচে ভর্তি হয়ে যেতে পারবো। আমাদের সাথে আলহামদুলিল্লাহ অসংখ্য স্টুডেন্ট যুক্ত রয়েছে। ভর্তি হওয়ার প্রসেস 01727675241, এই নম্বরে 300 টাকা বিকাশ বা নগদ ছেড়ে মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট জমা দিলেই তোমাকে মেডিকেল এক্সাম ব্যাচে কী করা হবে, অবশ্যই অ্যাড করে দেওয়া হবে। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ ফেসবুক অপশনে সার্চ করলেই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে। এই পেজে যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই ভাইদের সাথে ইনশিওর করতে পারবা, কোনো সমস্যা নেই, বিষয়টা ক্লিয়ার। এরপরে দেখো বাংলাদেশ বিষয়গুলোর মধ্যে আমাকে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস, প্রাচীন বাংলার ইতিহাস থেকে তোমাদের কোশ্চেন থাকবে। এরপরে দেখো বাংলাদেশের জাতীয় বিষয়বলী, বাংলাদেশের জাতীয় বিষয়বলী থেকে তোমাদের কোশ্চেন করা হবে। এরপরে দেখো সাম্প্রতিক তথ্য, এই জিনিসগুলো তো তোমাদের পড়তেই হবে। এরপরে দেখো বিসিএস প্রশ্ন সলভ, বিগত 15 বছর অন্তত বিসিএস এর প্রশ্নগুলো সলভ করবা। এরপর দেখো বাংলাদেশ মুক্তিযুদ্ধ, অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্বন্ধে তোমাকে পড়তে হবে। এরপরে দেখো অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং ডক্টর ইউনূস সম্বন্ধে আমাদের একটু তথ্য জেনে গেলে মোটামুটি আমাদের জিকের জন্য অ্যাকচুয়ালি এই টপিকগুলো যদি তুমি ভালো করে পড়ে যেতে পারো, মোটামুটি জিকের জন্য তোমার একটা গুড 100% প্রিপারেশন ইনশাল্লাহ হয়ে যাবে। মোটামুটি যেহেতু তোমাদের 10টা কোশ্চেন থাকবে, মোটামুটি 7টা 8টা 9টা কোশ্চেন পাওয়া আহামরি কিছু না, ইনশাল্লাহ তো তাকদিরে থাকলে অবশ্যই কি পাবা, অবশ্যই কোশ্চেনগুলো পেয়ে যাবো বা রাইট আনসারগুলো দিয়ে আসতে পারবো যদি এই টপিকগুলো সুন্দর করে পড়ে যেতে পারো। সো তোমাদের সকলের জন্য শুভকামনা রইল, যে কয়দিন সময় রয়েছে অবশ্যই অবশ্যই এই কয়দিন তুমি তোমার সর্বোচ্চ দিয়ে পড়াশোনা করো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।